গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে সত্যি গুড মর্নিং বলতে ভালো লাগছে। আজকে প্রকৃতই একেবারেই মর্নিং, যখন আপনাদের আমি মন খুলে বলতে পারি গুড মর্নিং। এই দেখুন আমার মেয়েটা দেখতে দেখতে সত্যি বড় হয়ে গেল। দেখুন আমার কাজ ছাড়িয়ে গেছে। এই যে আমরা ওলায় উঠে পড়েছি। আজকে কেন আমি নিয়ে যাচ্ছি ওলা করে সেটা আপনাদের নয় পরে বলছি। এই মেয়েকে নিয়ে রওনা দিয়েছি। মেয়েকে ছেড়ে আবার খানিকক্ষণের মধ্যে আমিও উঠেও পড়লাম বাসে। এবার আমি ফিরছি। গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আপনারা আছেন আবল তাবল যুগলবন্দিতে। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের দিন শুরু করলাম। অলরেডি শুরু করে দিয়েছি, মেয়েকে স্কুল দিয়ে এলাম। আজকে যেহেতু আপনারা দেখলেন ও সাজুগুজু করেছে, তো ওই জন্য আজকে বসন্ত উৎসব আর কি। বসন্ত মানে উৎসব বলতে দোলের যে প্রোগ্রামটা সেটা আছে অ্যাসেম্বলিতে। তো ওর চুলটা খারাপ হয়ে যাবে, হেলমেট তো পরতেই হবে। তো তাই আমি দিয়ে এলাম আজকে স্কুলে। আবার আনতে যাব সেটা পরের কথা। কিন্তু এখন জাস্ট আমি ঢুকলাম, উঠে দেখলাম এই যে ভদ্রলোক উঠে পড়েছেন, বাথরুমে ওয়াশরুমে আছেন, আর মাও ঘুমাচ্ছে। তো আমি এখন একটু ভাবলাম তাই আপনাদের সাথে আলাপচারিতাটা সেরেই নিই। কারণ হচ্ছে অনেক দিন ব্লগ আনছি না, ডেলি ব্লগ। আর আজকে যখন সুযোগ আছে, ওয়েদারও ভালো আছে, আর অনেক সকাল সকাল বেরোলে না মুডটা ভীষণ ফ্রেশ হয়ে যায়। মানে আমি তো রোজ বেরোই না, বিরিয়ানি নিয়ে যায়, কিন্তু আজকে বেরিয়েছি পর থেকে বেশ মুডটা ফ্রেশ লাগছে, একদম অন্যরকম ফিল হচ্ছে। হ্যাঁ, সকালে দিয়ে আসাটাই মনে হয় ভালো আমার মনে হচ্ছে। এবার থেকে বিরিয়ানিকে ছুটিই দিয়ে দেবো, আমি বাসে করে নিয়ে চলে যাব, এটাই ভাবছি আর কি। বেশ চাঙ্গা লাগছে আর কি আমার। তো যাই হোক, অফিস আছে আমার, বেশিক্ষণ আপনাদের সাথে গল্প করলে হবে না। সব কাজকর্ম লিপটিয়ে তারপরে আসবো পরে আপনাদের সাথে গল্প করতে। সঙ্গে থাকবেন। চা খেতে খেতে বিরিয়ানির সাথে গল্প করতে করতে একটু বেশি দেরি করে ফেলেছি। একটু তাড়াহুড়া করেই রান্নার কাজটা কমপ্লিট করছি। আমার ভাত হয়ে গেছে। আজকে রান্না বেশি কিছু নেই, আজকে মাংসের ঝোল আর ভাত। ও লাঞ্চের জন্য সেটাই নিয়ে যাবে। তো মাংসও প্রায় শেষের পথে। আর এখানে দেখুন, আগের দিন রাত্রে আমরা ফ্রাইড রাইস খেয়েছিলাম, তো এতটা বাড়তি। তো সেটা এখন একটু বিরিয়ানিকে দেবো। বিরিয়ানি বললো ব্রেকফাস্টে খাবে, আর আমিও ব্রেকফাস্টে এটাই খাবো। কিন্তু মা এসব খাবে না, মা খাবে দই মুড়ি কলা। এই দেখুন বিরিয়ানির জন্য আমি মাংসের ঝোল তুলছি, মাংস তুলছি, এটাও লাঞ্চে নিয়ে যাবে। আর এদিকে উনি হাঁকাহাঁকি করছে, আমাকে এখন ওনার মাথায় তেল মেখে দিতে হবে। মানে জিনিসটা শুনতে খুব মানে চাইল্ডিশ বা খুব ছেলে মানুষই পনা হলেও এটার মধ্যে আমার একটা বিশাল তৃপ্তি আছে। প্রত্যেক দিন অফিস যাওয়ার সময় বীরেন সব কাজ নিজে করবে, শুধু তেলটা আমার ওকে মাথায় দিয়ে দিতেই হবে। আমার যত কাজ থাক আমাকে সব ফেলে এই কাজটা করতে আসতেই হবে। এই কাজটার মধ্যে আমি যে কি আনন্দ পাই, যেদিন আমাকে ডাকে না, ধরুন কোনো কারণে মন কষাকষি হয়েছে, সেদিন কিন্তু আবার আমাকে ডাকে না, জানেন তো, সেদিন তেলও মাখে না, আমাকে ডাকেও না। তো যাই হোক, এই তেল মেখে দিচ্ছি। সারা দিনে বীরেনের আমার থেকে কোনো কিছু চাওয়ার নেই, কোনো কিছু চায় না, কোনো কিছু ডিমান্ড করে না। যদি বলি আজকে রান্না করতে ভালো লাগছে না, বলবে ছেড়ে দাও। বলবো ভালো লাগছে না, একটু শুতে ইচ্ছা করছে, বলবে শুয়ে থাকো। কোনো কিছু না, শুধু এই অফিস যাওয়ার সময় ওনার চারিপাশে আমাকে থাকতে হবে, ওনার হাতে হাতে সব জিনিস দিয়ে দিতে হবে, এইটুকুনি শুধু। সে কোনোদিন মুখ ফুটে আমাকে বলেনি ঠিকই, কিন্তু আমি জানি এইটুকু না করলে প্রচন্ড রাগ করে। আর এদিকে দেখুন মা সমস্ত ধোয়া জামা কাপড় নিয়ে বসেছে, সব ভাঁজ করছে। বীরেন অফিসের জন্য বেরিয়ে গেছে, আমি জাস্ট স্নানটা করে এসে বসেছি, দেখছি মা এসব করছে। এই দেখুন সমস্ত জামা কাপড় ধুয়েছি, রান্নাও হয়ে গিয়েছে। এবার আমি একেবারে তৈরি বেরোবো মেয়েকে আনতে। এই দেখুন আমার গাছপালা একটু আপনাদের দেখিয়ে দিয়ে, এখন আর গাছপালা নেই, অনেক কমে গেছে। তো যাই হোক, আমি তৈরি, এবার বেরিয়ে যাচ্ছি মেয়েকে আনতে। বাসে উঠে যদি সিটটা পেয়ে যাই, তার থেকে আনন্দের কি থাকতে পারে বলুন। স্কুল থেকে ফিরে গেলাম, বুঝলেন, ফিরে এই যে এখন শুতে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখুন সর্দি, মানে প্রচণ্ড সর্দি লেগেছে, সর্দি লেগে বসে আছে আমার। এটা দেখুন, দেখুন এটা, এখানে একটা, এখানে একটা, এইসব আমার কোনোদিন হয়নি। এরকম আমার হয় জ্বর-ঠোসা, আমার একটু আবার মানে আছে, কিন্তু এরকম গোটা হওয়ার কোনো দিন হয়নি, যেটা এই প্রথম হলো আমার লাইফে। তো যাই হোক, এই দেখুন মশারিটা খুলে এইভাবে ঝুলিয়ে রেখেছি, রাত্রে টাঙাবো, না টাঙালে ওপর দিয়ে খুলে দেবো। তো এখন শুয়ে পড়ি, আবার আসবো বিকেলে। আজকে বিকেলে পড়া আছে,
আর হলো আজকে ও সব টিফিন ওর বন্ধুরা খেয়ে নিয়েছে। কী বন্ধু রে তো সব ছোচা না ছোচা কী বলে ছোচা, ওর বন্ধুরা সব ছোচা। ওর বন্ধুদের একদিন আমি ফটো দিয়ে দেবো আপনাদের, রাস্তায় দেখলে কোথাও দেখলে ছোচা বলে ওদের ফটো তুলে আমার ভিডিওতে পোস্ট করবেন। ও ছোচা আজকে ওরটা ওরা খেয়েছে, মানে ওরটা ওরা খেয়েছে, ও ওদেরটা খেয়েছে। আজকে খাসনি না, আমি নিয়েছি ওদের থেকে, ওটা ওরা আবার আরেকটা বলতে। যাই হোক আজকে নেয়নি, কিন্তু এটা ওদের লেনদেন চলে আর কি। তো এটা কোনো দোষের নয়, আমি শুধু মজা করলাম। বন্ধুর খাবার বন্ধু ছিনিয়ে খাবে তবেই তো আনন্দ বলুন। আমরাও করেছি ছোটোবেলা, আমরা প্রচুর করেছি। আমাদের তো এরমও ছিল, আমার এক বান্ধবী ছিল, সে হয়তো ভিডিও দেখছে, অনিন্দিতা। ও কী করতো, ও কোনো দিন টিফিন আনতো না, অন্যদের টিফিন খেয়ে ওর পেট ভরে যেত। তো এরকম আমরা প্রচুর করেছি। যেদিন বাজের কেউ টিফিন আনতো আমরা কাউকে না কাউকে গছিয়ে দিতাম, গছিয়ে দিয়ে যে ভালো টিফিন আনছে তার আশেপাশে ঘুরতাম। এগুলো আমরা করেছি ছোটোবেলায়, এগুলো করেই মজা পেয়েছি। একটা টিফিন মানে টিফিন বা ব্রেক টাইম ছিল একটা যেন মানে নিঃশ্বাস নেওয়ার সময়, কত আনন্দ কত মজা, সারাদিন কথা হতো। আমরা 3 বন্ধু ছিলাম, আমি, অনিন্দিতা, শর্মিষ্ঠা। আমি তো 11-12-এর কথা বলছি। আমাদের স্কুলে সারাদিন দেখা হতো, স্কুলে সারাক্ষণ কথা হতো, তারপরেও কোচিনে আমাদের কথা শেষ হতো না। কোচিনের পরে আমরা অনিন্দিতাকে ছাড়তে যেতাম, অনিন্দিতা আমাদের ছাড়তে আসতো। আচ্ছা, তো এইভাবেই বন্ধুত্বগুলো টিকে থাকে। বা স্কুল জীবনের বন্ধু, আপনারা সারা জীবনে প্রচুর বন্ধু পাবেন, কিন্তু যেই বন্ধুরা আসবে যাবে কিংবা কোনো মানে পারপাসে বন্ধুত্ব হয়, অবশ্যই সব বন্ধুই তাই নয়, স্বার্থহীন আমি কিন্তু স্বার্থ বলছি না, আমি বলছি পারপাস, কোনো একটা পারপাস নিয়ে বন্ধুত্বটা হয়। কিন্তু স্কুল জীবনের বন্ধু যাকে আপনি ফোন তুলে বলতে পারেন এই রাত আমি ব্যস্ত আছি, কিংবা আপনি বলতে পারেন কি মরে গেছিলি নাকি এতদিন পর, এই কথাগুলো আপনারা একমাত্র স্কুল বন্ধুকে বলতে পারবেন। সব বন্ধুদের কিন্তু এই কথাগুলো বলা যায় না। তাই স্কুলের বন্ধুরা হচ্ছে আমার মতে, স্কুল ফ্রেন্ডরা হচ্ছে একেবারে পিওর মানে ফ্রেন্ডশিপ থাকে তাদের মধ্যে। সবাই না, সকলে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। যাই হোক, অনেক বাজে বকলাম, এবার শুয়ে পড়ি। উনি নিদ্রা গেছেন গিয়ে অলরেডি, দাঁড়ান, এই উনি নিদ্রা গেছেন গিয়ে, এবার আমিও নিদ্রা চলে যাই। তো টাটা, আবার আসবো সন্ধ্যাবেলা। তখন থেকে আমার শরীরটা চার পাঁচটা না যে পেয়েছিলাম এরকম লাগছিল। হ্যাঁ, জুতো লাগাও। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠার পর থেকে পড়তে যেতে পারিনি, প্রচণ্ড সর্দি, তাকাতে পারছে না, চোখগুলো বুজে আসছে, কথা বলতে পারছে না, শরীর খারাপ লাগছে। তাই ভাবলাম ডক্টর দেখিয়ে কি বলুন। এই দেখুন, ওপর দিয়ে আমাদের গাছের টমেটোটা পড়ে এখানে ফেটে গেল। টমেটোর গোড়াটা মনে হয় ইয়ে হয়ে গেছে, বুঝলে? দিদান পারবে? আমি আসছি। টমেটোটা পড়ে এক্ষুনি পড়েছে, আমরা যাওয়ার সময় দেখলাম না। না না, ও আচ্ছা, যাওয়ার সময় ছিল বলছে। মাছটাই পড়েছে, যার জল জল হয়ে আছে বড়টা। জামাটা ছেড়ে বসবি, চেয়ারে বস। কেমন দেখুন অবস্থা, ফ্যানটা বন্ধ করে দিই। কি আলু? আলু না,
মাথার ওটা টান, মাথার কাপড়টা। আর কাপড় নেই, অবস্থাটা একবার দেখুন। কি করবি দোলটা এবার? অবস্থাটা খুবই খারাপ। তোমার হোলি চলি, হোলির থেকে পরীক্ষার বেশি টেনশন। এক্সাম দিতে পারবি 1 সপ্তাহ পর তো। এর জন্য বলি বড়দের কথা শুনতে। ঠান্ডার মধ্যে স্কুল যাস এই কদিন ধরে, কোনো সোয়েটার না কিছু না, বাইকে সামনে বসে। সামনে বসে পেছনে বসেছিস, হাওয়া তো লাগে। পাপাও তো পড়ে না, পাপার তো হলো না। কি? পাপাও তো পড়ে না, পাপার তো হলো না। পাপার তো অতটা বয়স, পাপা তো রোজ ঝড় বৃষ্টি জলে অফিসে চলে যায়। তুই যাস অফিস? স্কুল তো ঝড় বৃষ্টি জলে না। পাপা কি করে? তোকে রেনকোট পরিয়ে নিজে ভিজে ভিজে যায়। পাপার তো হয় না। পাপার তো 11 বছর বয়স। হ্যাঁ, ভাবুন 1 সপ্তাহ পরে পরীক্ষা, শুয়ে কাটিয়ে দিচ্ছে। কি পরীক্ষা দেবে কে জানে, জানি না। খুব বাজে পরীক্ষা। কি খুব বাজে পরীক্ষা দেবো, দেখতেই পাবো, আপনাদেরও দেখাবো। খুব বাজে পরীক্ষা দেবো, মানে বড় বড় কথা বলছে তো, আমিও দেখবো কি হয়। রাত্রে কি খাবে বললো, আমি রুটি খাবো না, চিকেন ছিল, চিকেন খাবে না, রুটি খাবে না। আমারও কিন্তু সর্দি লেগেছে, ও তোর জন্য আমার সর্দি লাগছে। হ্যাঁ, তো রাত্রে হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, ঘি দিয়ে খাবে। তো মা বললো তাহলে আলাদা করে আমাদের জন্য, আমাদেরও কিছু করার মানে করতে হতো রাত্রে, চিকেন শুধু ওর মতোই ছিল। তাই মা বললো যে কারোর জন্য কিছু করতে হবে না, সবাই তাই খাবো। বীরেনকে ফোন করলাম, বীরেন বললো আমিও তাই খাবো, তাহলে কোনো রুটি সবজি কিছু করতে হবে না। তো আজকে রাত্রে আমাদের এখানে ওড়নাগুলো কি করতে এনেছিলি একটু বলবি? দুপুরবেলা স্কুল থেকে এসে একচোট রাধা সেজে, ওই যে ওড়না দেখুন, রাধা সেজে নাচে। মানে আজকেও শরীর খারাপ বলে সেই নাচানাচির থেকে বিরত হয়নি। এতই মানে শরীর খারাপ লেগেছে যে ওড়নাটা পরেই শুয়ে পড়েছে। আমি এখন দেখছি। আবার কি দেখুন, ফ্যান চলছে এই যে, আবার গায়ে দেখুন কম্বল, মানে যত রকম অরাজকতা আছে সব চলছে ঘরে। পরীক্ষা, কালকে এক জায়গায় যাব ঠিক করেছি আমি আর বীরেন পুজো দিতে। এবার এনার শরীরের অবস্থা বুঝতে পারছি না যেতে পারবো কি না, দেখি যেতে পারি না কি, যদি মা ডাকে হয়তো যেতে পারবো, দেখা যাক কি হয়। কী রে, কালকে যেতে পারবো? পারবি তুই সামলাতে নিজেকে? হ্যাঁ, দেখা যাক। আজকে রাত্রে ঘুম থেকে তুলে তুলে ওষুধ দেবো কিন্তু। কি তারপরে আর শরীর খারাপ হবে, ঘুম থেকে না হবে।